কবিতা হচ্ছে মানুষের সোলের ভাষা এবং মানুষের সোলের যে নিখুঁত এক্সপ্রেশনগুলো সেগুলো কবিতার মধ্য দিয়ে খুব সুন্দরভাবে ধরা যায় এবং জীবনকে সুন্দরভাবে বোঝার মাধ্যম আমি মনে করি কবিতা কবিতা বেছে নেওয়ার কারণ আমি মনে করি শিল্পের যে পথ সে যে কোনো পথে যদি ধরি শিল্পের সেখানে যদি আমি নিজেকে পুরোপুরি না ছেড়ে দিই তো সেখানে না ছেড়ে দিলে শিল্পটা আসলে হয়ে ওঠে তো আমি আমার জীবনটাকে কবিতার জন্য ছেড়ে দিচ্ছি। আমার বইয়ের মধ্যে অনুশোচনা নামে একটা কবিতা আছে যে উতলে ওঠা সব পরিচয় এসবের কিছুই চাইনি আমি। কবিতা কি কাউকে সহ্য করে? কেউ থাকুক শুধু কবিতায়। আমি চাই কবিতার সাথে থাকতে। আমার বাকি সব যা পরিচয় এগুলো এসছে দৃশ্য তাড়না অথবা টিকে থাকার তাগিদে। দেখা যাচ্ছে আমি হচ্ছে কবিতা যখন লিখি আমার কিছু ভিজুয়াল তাড়না থাকে নিজের মধ্যে। আমার হচ্ছে ইচ্ছা আছে যে সিনেমা বানাবো, ওটার জন্য নিজেকে প্রস্তুত করতেছি। আর চর্চার মধ্যে আছি, চিত্রনাট্য করা হয়। আমার চিত্রনাট্য অনেক নাটক আসছে এবং আসবে সামনে। আমার এই যে বইয়ের নামে একটা নাটক নির্মিত হয়েছে, ওটা রিলিজ হয়েছে গতকাল। কি যেন বলতে চেয়েছিলাম না, তো আমি কাজ করে যাইতে চাই, এটা হচ্ছে কথা। মানে একটা জীবন ধরে শান্তশিষ্টভাবে জীবনকে বুঝে পড়ে এই কাজ করে যাওয়ার যে ব্যাপারটা, আমি ওই ব্যাপারের মধ্যে থাকতে চাই। জীবন আমার কাছে খুবই রোমাঞ্চকর একটা জায়গা, আমি বেঁচে থাকতে খুব ভালোবাসি। আমার হচ্ছে কবিতার মধ্যে একটি লাইন আছে যে তবু জীবন ইটস নাথিং বাট এ ট্রিক্স। জীবনকে ট্রিক্স বলার যে কারণটা সেটা হচ্ছে আমার মনে হয় মানুষ তার জীবনের একটা পর্যায়ে এসে যখন সে আঘাত পাওয়া শুরু করে, তার নিজের দায়িত্ব যখন নিজেকে নিতে হয়, তখন সে তার বেদনাগুলোর সাথে, সে তার দুঃখগুলোর সাথে, সে তার অভিজ্ঞতা থেকে পাওয়া যে মানে শিক্ষাটা, সে সবগুলোর সাথে আস্তে আস্তে জীবনের সাথে মানায় নেওয়ার চেষ্টা করে এবং সে অনেক কৌশল অবলম্বন করে। এই কারণে আমি আর কি বলছি যে জীবন ইটস নাথিং বাট এ ট্রিক্স। প্রেম খুব জরুরি বেঁচে থাকার জন্য। আমাদের পৃথিবীতে এত অশান্তি প্রেমের অভাবে। আমরা একে অন্যের প্রতি নমনীয়তা হারাই ফেলেছি, আমাদের সরলতাগুলো মরে যাচ্ছে, যে কারণে এত হানাহানি, এত দুঃখ কষ্ট জড়ায়। তো আমি প্রেমের কথা বলি, আমার কবিতায় আমার বেদনার কথাগুলো বলি এবং এটা আমি মৃত্যু অব্দি বলে থাকি।